ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবেল এডুকেয়ার। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে ফাংশনের মান নির্ণয় করা যায়। বন্ধুরা, কথা না বলিয়ে শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি তিনটা রাশি উঠেছি, এক্স স্কোয়ার, এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4। এটা আমরা ক্যালকুলেটরে কিভাবে প্রথমে ইনপুট দেব। তো বন্ধুরা, এটি করার জন্য প্রথমে আমাদের ক্যালকুলেটরটি অন করে নিতে হবে। এখানে অন করাই আছে। এখন ক্যালকুলেটরটি নর্মাল করার জন্য আমরা জানি যে শিফট মোড 3, তারপরে আছে সমান চিহ্ন। তাহলে ক্যালকুলেটরটি নর্মাল হয়ে গেল। আমি আবার বলতেছি, শিফট মোড 3 সমান দিয়ে এসি বাটনে ক্লিক করলে ক্যালকুলেটর নর্মাল মোডে চলে আসলো। এখন আমরা প্রথমে এক্স স্কয়ার রাশিটি কীভাবে ক্যালকুলেটরে ইনপুট দেবো সেটি এখন দেখব। তো এইটি করার জন্য প্রথমে আলফা বাটনে প্রেস করব, তারপরে এই যে প্রথম বন্ধনী শেষ বন্ধনী যেটা রয়েছে সেটাতে আমরা প্রেস করব। তাহলে এক্স কিন্তু চলে আসছে। আমি আবারও দেখাচ্ছি, আলফা, তারপরে হচ্ছে প্রথম বন্ধনী শেষটা, তাহলে এক্স চলে আসছে। এখন এই যে এখানে স্কোয়ার রয়েছে, এটা ওঠানোর জন্য এই যে এখানে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, আমরা এটিতে প্রবেশ করব, এটিতে চাপবো, তাহলে এক্স স্কোয়ার চলে আসলো। আচ্ছা, এটিও আমরা করতে পারি, অথবা যে আলফা চেপে এই যে এই বাটনে ক্লিক করলাম, তাহলে এক্স আসলো। এই যে এখানে এইটা কিন্তু টু দি পাওয়ার ছিল, ক্যারেট বলে, তাহলে ক্যারেট কত 2, তাহলে এটাও কিন্তু এক্স স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা এক্স কিউব একইভাবে আলফা, তারপরে হচ্ছে প্রথম বন্ধনীর শেষ বন্ধনীটা, এরপরে আমরা কিউব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স স্কোয়ার রয়েছে, এর নিচে রয়েছে এক্স কিউব, এর নিচে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে রয়েছে এক্স কিউব, এর নিচে রয়েছে এক্স কিউব, তাহলে কালারটি রয়েছে হলুদ। তাহলে আমরা এর জন্য শিফট বাটনে চাপবো। শিফট বাটনে চাপার পরে এই যে আমরা চিহ্নটি দিলাম, তাহলে এক্স কিউব হলো। কি হলো? এক্স কিউব হলো। তাহলে এর জন্য আমরা এটা আবারও এরকমভাবেও করতে পারি, আলফা, তারপরে আছে বন্ধনী, এক্স চলে আসছে। এখন আমরা এক্স কিউব করার জন্য এই যে আমরা এই ক্যারেট চিহ্নটি দিতে পারি, ক্যারেট কত 3, তাহলে এক্স কিউব হয়ে গেল। একইভাবে আমরা এক্স টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে আমরা এসি বাটনে ক্লিক দিই, আলফা, এক্স চলে আসছে। এখন আমরা এই যে টু দি পাওয়ার 4টি দেবো। তাহলে এইটি দেওয়ার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে, তোমরা বুঝেই গেছো যে এই পাওয়ার চিহ্নটি এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 আর কোথাও নেই। সো আমরা কি করব, যে এই যে ক্যারেট চিহ্নটি আছে এখানে আমরা দেবো, দেওয়ার পরে 4 প্রেস করলে এক্স টু দি পাওয়ার 4 হলো। এরকম করে যত পাওয়ারই হোক না কেন আমরা এই চিহ্নটি প্রেস করব, তারপরে পাওয়ারটা দিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে একটি আমরা ফাংশন দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 13x প্লাস 10 হলে এফ অফ -5 ইজ ইকুয়াল টু কত? এফ অফ -5 ইজ ইকুয়াল টু কত? তাহলে এটি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? ফাংশনটি ওঠাতে হবে। ফাংশনটি ওঠানোর জন্য প্রথমে আমরা এক্স কিউব ওঠাবো, ওই আগের মতো আলফা, তাহলে আমরা এক্সটি উঠালাম। এক্সটি ওঠার পরে কি করতে হবে? পাওয়ার 3 রয়েছে, তাহলে আমরা পাওয়ার 3 করার জন্য বন্ধুরা আমরা এটাই করব, পাওয়ার, এই যে এটা চিহ্ন দিলেই পাওয়ার, তাহলে কত হচ্ছে 3, তারপরে রয়েছে প্লাস 2x স্কোয়ার, তাহলে এখন আমরা দেখতেছি প্লাস 2, আবারও এক্স, আলফা বন্ধনী, তাহলে এক্স চলে আসছে, এখানে স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি দেব? ক্যারেট 2, তারপরে রয়েছে -13x, এরপরে আমরা দিই এখানে যে -1 3 আলফা, তারপরে হচ্ছে এই বন্ধনী, তাহলে এক্স চলে আসছে। এখন প্লাস 10 রয়েছে, তাহলে প্লাস 1 0। বন্ধুরা, ফাংশনটি ওঠানো শেষ। তো এখন আমাদের কি করতে হবে? ফাংশনটি ওঠানোর পরে এই যে এখানে ক্যালক চিহ্নটি রয়েছে এখানে আমরা প্রেস করব, ক্যালকে প্রেস করলাম, তাহলে কি দিল বন্ধুরা? যে এক্স ওয়াট, মানে এক্স এর মান চাচ্ছে। কার মান চাচ্ছে? এক্স এর মান চাচ্ছে। তো এক্স এর মানটা এখানে কি রয়েছে? -5। তো এটি করার জন্য আমাদের যেটি করতে হবে, এই যে মাইনাস প্রেস করলাম, মাইনাস প্রেস করার পরে 5 প্রেস করলাম, দ্যাটস।
আমাদের উঠানো শেষ। এখন আমরা কি করব, সমান চিহ্ন প্রয়োগ দেবো। তো সমান চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে কী ফলাফল দিল বন্ধুরা, 0 ফলাফল দিল। তাহলে বোঝা যাচ্ছে যে এফ অফ -5 সমান কত পেলাম আমরা, 0 পেলাম। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে যে এফ অফ -5 সমান কত, 0। এফ অফ -5 সমান কত, 0। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটি আমরা ফাংশন উঠাবো। ওঠার পরে দেখা যাচ্ছে যে এফ অফ এক্স সমান 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 হলে এফ অফ -1/2 এর মান কত হবে, এটা আমরা ক্যালকুলেটরে প্রবেশ করব। আচ্ছা, এটি করার জন্য প্রথমে রয়েছে 4x - 7। বন্ধুরা এখানে এই রাশিটিতে দুটি পদ রয়েছে 4x - 7। তো এটি করার জন্য যেটি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট প্রেস করার পরে কি করব, 4x - 7 তাহলে 4 আলফা চেপে এই যে বন্ধনী, তাহলে 4x - 7, তাহলে এই যে 7 আমরা প্রেস করা শেষ। এবারে বন্ধনী ক্লোজ করি। ক্লোজ করার পরে ডিভাইডেড বাই রয়েছে, তো ডিভাইডেড বাই করার জন্য এই যে AB/C রয়েছে, এইটাতে আমরা প্রেস করব, AB/C এইটাতে আমরা প্রেস করলাম। তো এইটাতে প্রেস করার পরে নিচের যে রাশিটা হচ্ছে 2x - 4, তাহলে যেহেতু দুটো পদ রয়েছে আবারও আমরা ফার্স্ট ব্র্যাকেট এর জন্য প্রথম বন্ধনী প্রেস করলাম। করার পরে হচ্ছে 2x 2 আলফা চেপে এই যে বন্ধনী, তাহলে 2x - 4 ওঠানো শেষ, বন্ধনী ক্লোজ। বন্ধুরা ফাংশনটি ওঠানো শেষ। এখন আমাদের পূর্বের মতো নিয়ম, সেটা হচ্ছে ক্যালকে প্রেস করতে হবে। তাহলে আমি ক্যালক প্রেস করলাম, তাহলে এক্স ওয়ার্ডস আছে, ই ওয়ার্ডস আছে, এক্স ওয়ার্ডস আছে। তাহলে এক্স ওয়ার্ডের মান দেখা যাচ্ছে যে -5। তাহলে এই যে পূর্বের মানটি দেয়া আছে, এটি না করে এক্স ওয়ার্ড যেটা হচ্ছে এক্স এর মান আছে, তাহলে এক্স এর মানটা আমরা এখন সরাসরি বসাবো। তো বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছি, এক্স এর মানটা রয়েছে -1/2, -1/2। তাহলে আমরা এখন কি করব, যে মাইনাস আমরা প্রথমে প্রেস করব, -1 বাই, আমি কি বলছি, এই যে AB/C এইটা প্রেস করা মানে আছে বাই, AB/C। তাহলে AB/C প্রেস করাতে দেখা -1 ওই চিহ্নটা হচ্ছে ডিভাইডেড বাই বোঝাচ্ছে। তারপরে হচ্ছে কত আমরা প্রেস করব, এখানে 2 রয়েছে, তাহলে আমরা এখানে 2 প্রেস করলাম। তো প্রেস করার সঙ্গে সঙ্গে এখন আমরা কি করব, মানটি ওঠা শেষ। এখন আমরা সমান চিহ্ন প্রবেশ করব। তাহলে এখন আমি সমান চিহ্ন প্রেস করব, একটু সময় নেবে। তাহলে কত পাওয়া যাচ্ছে, যে দেখা যাচ্ছে যে 1 পূর্ণ 4/5, 1 পূর্ণ কত 4/5, অর্থাৎ এটি দেখা যাচ্ছে যে 1 পূর্ণ 4/5। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি, যে 5 × 5, 5 আর 4 যোগ করলে হবে 9, তাহলে লব হচ্ছে 9, হর হচ্ছে কত 5। তো বন্ধুরা যখনই এখানে চলে আসছে যে প্রথমটা হচ্ছে পূর্ণ অংশ 1 পূর্ণ 4/5, তো এটি ভগ্নাংশে পরিণত করার জন্য অর্থাৎ অপরিকৃত করার জন্য কি করতে হবে, এই যে শিফট বাটন আছে, শিফট বাটনে প্রেস করব, করার পরে AB/C আবার প্রেস করব। তাহলে বন্ধুরা কি দেখা যাচ্ছে যে 9/5, যেটি আমরা এখানে করে দেখাচ্ছি যে কত 9/5, কি 9/5। তাহলে এর অ্যান্সার আমরা যেটি পেলাম সেটা হচ্ছে যে 9/5। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এবারে আরেকটি আমরা ফাংশন এর মান বের করব। তো আমরা প্রথমে ফাংশনটি উঠে নিই, যেখানে কি f of x 1 + x² + x⁴/x², এই ফাংশনটি প্রথমে আমরা ক্যালকুলেটরে উঠাবো। তাহলে যেহেতু এই রাশিটিতে 3টি পদ রয়েছে, তাহলে আমরা ব্র্যাকেট দ্বারা শুরু করি, 1 আচ্ছা প্লাস x²। তাহলে x² আমরা কিভাবে উঠাবো, এই যে আলফা চাপার পরে বন্ধনী, তাহলে x চলে আসছে, এরপরে হচ্ছে স্কোয়ার, এই যে বন্ধুরা টু দি পাওয়ার চিহ্নটি মানে এখন 2 দেবো আমরা, তাহলে x² হলো, প্লাস আলফা চেপে আবার বন্ধনী, তাহলে x চলে আসছে, এখন আমরা পাওয়ার 4 দেবো, তাহলে এইটা চিহ্ন ক্যারেট চিহ্ন চাপার পরেই আমরা 4 চাপবো, তাহলে x⁴ চলে আসছে। এবারে বন্ধনী ক্লোজ করার পরে এই যে ডিভাইডেড বাই রয়েছে x², তাহলে এই যে AB/C আছে ডিভাইডেড AB/C x², তাহলে আলফা x, তাহলে
টু দি পাওয়ার কত 2 টু দি পাওয়ার 2। তো বন্ধুরা ফাংশনটি উঠানো শেষ। এবারে আমরা কি করব, ক্যালক বাটনে প্রেস করব। তাহলে এই যে ক্যালক বাটনটি রয়েছে এখানে প্রেস করব। তো বন্ধুরা ওখানে পূর্বের মানটি দেওয়া আছে, -1/2টা দেওয়া আছে, তাহলে এটা না, এখন আমরা নতুন মান ইনপুট দেবো। এইখানে কত রয়েছে, 1 রয়েছে, তাহলে এখন আমরা 1-এ প্রেস করব। কিসে প্রবেশ করব, 1-এ প্রেস করব। তাহলে 1 প্রেস করার পরে 1 দেখা যাচ্ছে। এখন আমরা সমান বাটনে প্রেস করব। সমান বাটনে প্রেস করলাম, একটু সময় নিয়ে রেজাল্ট দিল কত 3। কত রেজাল্ট দিল 3। তো আমরা বন্ধুরা আবারও দেখতেছি এখানে কত রেজাল্ট দিল, সেটা হচ্ছে 3। তাহলে সুতরাং f(1) সমান পেলাম কত 3। বন্ধুরা এখন f(1/2) এর মানটি কত এইটা আমরা বের করব। এইটি করার জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে ফাংশনটি আমাদের ওঠানো আছে। তো এখন আমরা আবার সমান বাটনে প্রেস করব। কোন বাটনে প্রেস করব, সমান বাটনে প্রেস করব। সমান বাটনে আমরা প্রেস করলাম, কি দেখা যাচ্ছে যে x ওয়াট, মানে x এর মান আবার চাচ্ছে। কার মান, x এর মান আবার চাচ্ছে। তো x এর মান যদি আমরা চাপি, এখানে কত রয়েছে 1/2 পূর্বের নিয়ম। তো এখানে এই যে 1 রয়েছে, 1 আমরা প্রেস করলাম, করার পরে এই যে ab/c, তাহলে ab/c অর্থাৎ ভাগ চিহ্ন এটি, তারপরে কত রয়েছে 2। তাহলে আমরা 2 বাটনে, ওখানে আমরা 2 বাটনে প্রেস করব। 2 বাটনে প্রেস করব, করার পরে আমরা কি করব, সমান চিহ্ন প্রেস করব। তো সমান চিহ্ন প্রেস করে একটু সময় নেবে, নেওয়ার পরে কি দেখা দিল যে 5 পূর্ণ 1/4, 5 পূর্ণ 1/4, 5 পূর্ণ 1/4। তাহলে আমরা 5 পূর্ণ কত, 5 পূর্ণ 1/4 যদি হয়, তাহলে 4 5 কত 20, 20 আর 1 আছে 21 বাই হচ্ছে 4। বন্ধুরা এইটা ফলাফল দিল। তো আমরা ক্যালকুলেশন করে দিলাম, এটা হলো। তো এটি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমি বলেছিলাম যে শিফট বাটনে প্রেস করতে হবে। শিফট বাটনে প্রেস করার পরে এই যে ab/c রয়েছে এটা দিলে তখন অপরিক্ষিত আকারে চলে আসবে। কত আসলো 21/4, যেটা আমরা এখানে বের করেছি। তো বন্ধুরা এখন f(1/2) এটার সঙ্গে আমরা কত পেলাম 21/4। তো বন্ধুরা আশা করি এরকম আকারের যদি কোনো ফাংশন দেয় এবং এমসিকিউ আকারে, তাহলে আমরা খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যে এই মানগুলো বের করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।